হ্যালো, আমি সন্তু অধিকারী, লাইট রিডিং ফটোকপি একাডেমি মেন্টর। তোমরা দেখছো লাইট রিডিং ফটোকপি একাডেমির ইউটিউব চ্যানেল। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাপারচারের উপরে। অ্যাপারচারের প্রথম যে ভিডিওটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 1-এ। ওটা কি আছে? ওটা আমাদের লাইট যেটা আছে, লাইটটা আমি কন্ট্রোল করব অ্যাপারচার দিয়ে, তার উপর আছে। আজকে অ্যাপারচার হচ্ছে আমাদের ডেপথ অফ ফিল্ড নিয়ে। ডেপথ অফ ফিল্ড আমাদের ছবিতে কতটা এফেক্ট পড়ে, ডেপথ অফ ফিল্ড ইউজ করে আমরা ছবিটা কতটা ভালো করতে পারি এবং সেটা কি কাজে দেয়, পুরো ডিটেলসে ভিডিওটা আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা স্টার্ট করি। আগে জানবো আমরা ছবিতে ডেপথ অফ ফিল্ডটা কি। ডেপথ অফ ফিল্ড তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডেপথ অফ ফিল্ড কি? আমাদের ছবির মধ্যে যেটুকুনি অংশ ফোকাসে আছে, যেমন এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই হরিং এর যতটুকুনি অংশ ফোকাসে আছে তাকে বলা হয় ডেপথ অফ ফিল্ড। কি বললাম? ছবির মধ্যে যতটুকুনি অংশ ফোকাসে আছে তাকে বলা হয় ডেপথ অফ ফিল্ড। এই ডেপথ অফ ফিল্ড দু ধরনের হয়, একটা হচ্ছে শ্যালো ডেপথ অফ ফিল্ড আর একটা হচ্ছে ডিপ ডেপথ অফ ফিল্ড। কি বললাম? একটা শ্যালো ডেপথ অফ ফিল্ড, একটা ডিপ ডেপথ অফ ফিল্ড। এবার আসি ডিপ আর শ্যালো কি। প্রথমে বলি হচ্ছে ডিপটা কি। ডিপ কি? আমাদের ছবির মধ্যে টোটালটা যখন ফোকাস থাকবে, ম্যাক্সিমাম এরিয়া ফোকাসে থাকবে, তখন তাকে বলা হয় ডিপ ডেপথ অফ ফিল্ড। মানে টোটালটাই ফোকাসে থাকবে বা ম্যাক্সিমাম এরিয়া ফোকাসে থাকবে, তাকে বলে ডিপ ডেপথ অফ ফিল্ড। শ্যালো ডেপথ অফ ফিল্ড কি জিনিস? ছবির মধ্যে আমাদের ম্যাক্সিমাম পোর্শনটাই শ্যালো থাকবে, মানে ব্লারটাকেই শ্যালো বলা হয়। টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করাই ভালো, কারণ ব্লারটা সবাই বলে, তো তোমরা শ্যালো ইউজ করাটাই বেটার হবে। তো শ্যালো কোনটা বলে? যে আমি ছবির ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড যখন আমার ব্লার হয়, মানে শ্যালো হয়, তখন তাকে বলা হয় শ্যালো ডেপথ অফ ফিল্ড। আরেকবার বলে দিই, যখন আমি আমার সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড মানে পেছন দিক আর সামনের দিক, যখন এরিয়াটা আমার ফোকাসে থাকে না, মানে শ্যালো হয়, ব্লার হয়, তাকে বলা হয় শ্যালো ডেপথ অফ ফিল্ড। ক্লিয়ার? এবার আসি হচ্ছে ডেপথ অফ ফিল্ডটা আমাদের কি কাজে লাগে। দেখো, ডেপথ অফ ফিল্ড তো বুঝলে যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে শ্যালো করলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার বা শ্যালো হবে, আর ডিপ হচ্ছে ফোকাসে থাকবে। তো ছবির মধ্যে আমি একটা ছবি দেখাচ্ছি। এই যে ছবিটা আছে, এই ছবিটার পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে কি আছে? একটা কারখানা আছে, এবং ফোরগ্রাউন্ডে কি আছে? একটা ছেলে, তার পিঠে তার ভাই আছে। তো দেখো, এই ছবিটা ডিপ ডেপথ অফ ফিল্ড, মানে টোটালটাই ফোকাসে আছে। তার জন্য কি হচ্ছে, আমার কারখানার সঙ্গে বাচ্চা দুটোর একটা চাইল্ড লেবারের একটা স্টোরি ক্রিয়েট হচ্ছে। কিন্তু আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে শ্যালো করে দিই, তাহলে কি হবে? আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ফোরগ্রাউন্ডের কোনো রকম কানেকশন বা সম্পর্ক থাকবে না, ফলে আমি এই স্টোরি লাইনটাকে পাবো না। তাতে ডিপ করলে কি হবে? আমাদের স্টোরিটা ভালো ক্রিয়েট হবে। আর একটা ছবি দেখাচ্ছি। এই যে ছবিটা আছে, এই ছবিটার ক্ষেত্রে এটা একটা ওয়েডিং এর ছবি। এই ছবিটার ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড যখনই শ্যালো করা হবে, তখন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ফোরগ্রাউন্ডের কোনো কিছু সম্পর্ক থাকবে না, বোঝা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডে কি চলছে। কিন্তু এখনই এইটা দেখলে বোঝা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে একটা হলুদ খেলা চলছে। অতএব আমি যদি এইটাকে দেখাতে পারি, তাহলে কি হবে? আমার স্টোরি ক্রিয়েট হবে এবং আমাদের ক্লায়েন্ট ভবিষ্যতে ছবিটা দেখে বুঝতে পারবে যে তার বিয়েতে কারা কারা হলুদটা খেলছিল। বোঝা গেল যে ব্যাকগ্রাউন্ড আমি কেন ডেপথ অফ ফিল্ডটা ইউজ করব। আমার ব্যাকগ্রাউন্ডটাকে ফোরগ্রাউন্ডের সঙ্গে কানেকশন তৈরি করতে গেলে আমাদের ডেপথ অফ ফিল্ডটাকে জেনে ইউজ করতে হবে। সবসময় শ্যালো করলে হবে না, আবার সবসময় ডিপ করলে হবে না। কেন ডিপ করব না সবসময়, সেটাও আসছি। যেমন এই ছবি দেখাচ্ছি, এই ছবিটার ক্ষেত্রে সাবজেক্টটা কিন্তু হ্যাম্পার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, কারণ ব্যাকগ্রাউন্ডটা ফোকাসে আছে, ডিপ আছে ছবিটা বলে। ডিপ ডেপথ অফ ফিল্ডের জন্য আমার সাবজেক্টটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সেপারেশন হচ্ছে না। আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সেপারেশনটা প্রয়োজন, তাহলে আমার সাবজেক্টটা ফুটে উঠবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো সেপারেশনটা করলে কি হবে? ছবিটা আরো ভালো হবে। যেমন এই যে ছবিটা, এবার পরিষ্কার ক্লিয়ার যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে শ্যালো করার জন্য আমার ছবিটার সামনের যে আমার সাবজেক্টটা আছে, সেই সাবজেক্ট কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। অতএব সবসময় কিন্তু আমার ডিপ করলে চলবে না।
এই ছবিটা ক্ষেত্রে ফাঁকিটা ক্ষেত্রে কিন্তু ডিপ করার জন্য ছবিটা কিন্তু সাবজেক্টটা হ্যাম্পার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য। এই ছবিটার ক্ষেত্রে কিন্তু আমার সাবজেক্টটা ক্লিয়ার, আমি কি দেখাতে চাইছি। পোর্ট্রেটের ক্ষেত্রেও সেম, ধরে নাও কোনো পোর্ট্রেট তুলছি, তার পেছন দিকে একটা কোনো নোংরা আছে, তো সেখানে যদি আমি ডিপ করি তাতে কি হবে, আমার ছবিটা দেখতে ভাল লাগবে না। কিন্তু আমি যদি পেছন দিকটা সেই সময় যদি শ্যালো করে দিই, তাহলে আমার ছবিটা একদম ক্লিয়ার, পরিষ্কার। কিন্তু যদি পেছনে কোনো ভালো দেওয়াল থাকে বা কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, সেখানে আমার শ্যালো করাটা সবসময় ভালো লাগবে না। শ্যালো করবো, কিন্তু বুঝে করব। এবার আসি হচ্ছে আমার, বোঝা গেল যে আমি কেন শ্যালো করব, কেন ডিপ করব। এবার আসবো হচ্ছে আমরা কিভাবে করব, কেন করব সেটা বোঝা গেল। এবার কিভাবে করব, প্রথম হচ্ছে আমরা অ্যাপারচার দিয়ে করব। টোটাল 3টে প্রসেস আছে ডেপথ অফ ফিলের। প্রথমটা হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচার দিয়ে কি করবো, আমাদের অ্যাপারচার নাম্বার, অ্যাপারচার আশা করি সব যারা দেখছো তারা অ্যাপারচারটা একবার দেখে নিলে খুব সুবিধা হয়, যেটা ফার্স্ট চ্যাপ্টার আমাদের। তো অ্যাপারচার যেটা আছে, অ্যাপারচারের যত আমরা নাম্বার কমাবো, অ্যাপারচার নাম্বার যত কমাবো, মানে আমাদের অ্যাপারচার যখন 1.8 থেকে আপ টু 22 থাকে, আমি যদি অ্যাপারচার নাম্বার কমাতে থাকি, মানে 1.8-এর দিকে যাই, তাহলে কি হবে, আমার ডেপথ অফ ফিল কমবে, মানে শ্যালো অ্যাচিভ করতে পারবো। যেমন দেখাচ্ছি এই ছবিটার ক্ষেত্রে, এই ছবিটার 1.8-এ তোলা এই পোর্ট্রেটটা, আমার ব্যাকগ্রাউন্ডটা শ্যালো হয়েছে। আমি যদি এই 1.8 না দিয়ে আমি যদি নাম্বারটা, অ্যাপারচার নাম্বারটা যদি বাড়াই, তাহলে আমার ডেপথ অফ ফিলটাও আমার বেড়ে যাবে, মানে ডিপ হবে। অ্যাপারচার নাম্বার যত কমাবো, মানে 1.8-এর দিকে যাব বা 1.4-এর দিকে যাব, আমার ডেপথ অফ ফিল তত কমবে, মানে শ্যালো অ্যাচিভ করতে পারবো। অ্যাপারচার নাম্বার যত বাড়াবো, তত আমার ডেপথ অফ ফিল আমার বেড়ে যাবে, ডিপ হবে। এটা হচ্ছে F8 দিয়ে তোলা, আমার টোটালটাই ফোকাসে আছে। এটা হচ্ছে 1.8 দিয়ে তোলা, এটা আমার ব্যাকগ্রাউন্ডটা শ্যালো হয়েছে। তাহলে বোঝা গেল যে 1 নম্বর হচ্ছে অ্যাপারচার দিয়ে আমরা ডেপথ অফ ফিলটাকে কন্ট্রোল করতে পারবো। সেকেন্ড হচ্ছে আমি আমার সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ডের থেকে ডিস্টেন্স, ব্যাকগ্রাউন্ড থেকে ছবি দেখাচ্ছি। এই যে ছবিটা আছে, এই যে ছবিটা আছে, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আর সাবজেক্ট দুটোই কাছাকাছি, ফলে আমি শ্যালো ডেপথ অফ ফিল 1.8 দিলেও করতে পারবো না। 1.8 দিলেও আমরা শ্যালো ডেপথ অফ ফিল অ্যাচিভ করতে পারবো না, কারণ ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ডের একটা মিনিমাম ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে, তাহলে হবে। এই যে ছবিটা আছে, এই ছবিটার মধ্যে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড, মানে সাবজেক্টটার আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিস্টেন্স ছিল বলে আমার শ্যালো ডেপথ অফ ফিল হয়েছে। তার সঙ্গে সঙ্গে সামনের দিকটাও কিন্তু শ্যালো হয়েছে। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডের, এই যে ওই ছবিটা, যে ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ড ডিস্টেন্স না করলে আমি 1.8 কেন, 1.4 কেন, 1.2, আমার শ্যালো হবে না। ডিস্টেন্স করতে হবে ব্যাকগ্রাউন্ডের থেকে ফোরগ্রাউন্ডের। তো ডিস্টেন্স করা হয়েছিল বলে এই পেছন দিকটা শ্যালো হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড হলো। এবার হচ্ছে থার্ড। থার্ড হচ্ছে এই যে ছবিটা আছে, এই ছবিটার ক্ষেত্রে আমার অ্যাপারচার ছিল 4, পুরোটাই ফোকাসে আছে। এই ছবিটার ক্ষেত্রে কিন্তু অ্যাপারচার ছিল 4, এটার ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শ্যালো হয়েছে। দুটোই, ওটাও কিন্তু 4, এটাও 4, আবার এটাও 4, কিন্তু দুটো ছবি আলাদা। একটা ফুল ডেপথ, আর ডেপথ অফ ফিল হচ্ছে ডিপ ডেপথ অফ ফিল, আর একটা হচ্ছে শ্যালো ডেপথ অফ ফিল। তো কিভাবে সম্ভব, একই অ্যাপারচারের আমার দুটো ছবি, একটা ডিপ একটা শ্যালো, কারণ দুটো ছবির ফোকাল লেন্থ আলাদা ছিল। এই ছবিটার ক্ষেত্রে ফোকাল লেন্থ ছিল আমার 24 mm, মানে ওয়াইড ছিল 24 mm থাকার জন্য, ওয়াইড থাকার জন্য আমার অ্যাপারচার নাম্বার যতই থাকুক আমার কিন্তু পুরোটাই ডিপ হবে। আর এই ছবিটার ক্ষেত্রে আমার অ্যাপারচার ছিল 4, কিন্তু আমার ফোকাল লেন্থ ছিল 95, মানে আমি যদি ফুল ফোকাল লেন্থের দিকে যাই, তাহলে আমার সেম অ্যাপারচারে ডেপথ অফ ফিল কমবে, আমি শ্যালো অ্যাচিভ করতে পারবো। তাহলে থার্ড কি হলো, আমার ফোকাল লেন্থ। প্রথম হচ্ছে অ্যাপারচার, অ্যাপারচার নাম্বার যত কমাবো আমার শ্যালো ডেপথ অফ ফিল হবে, নাম্বার যত বাড়াবো ডিপ হবে। সেকেন্ড হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ডের
যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যদি সেম থাকে আমি শ্যালো অ্যাচিভ করতে পারবো না, সে আমার 1.2 দিলেও পারবো না। কিন্তু ডিস্টেন্স যখন আমি বাড়াবো আমার ব্যাকগ্রাউন্ড শ্যালো হবে। তাই একটা হচ্ছে ডিস্টেন্স। থার্ড হচ্ছে আমাদের ফোকাল লেন্থ। আমার যদি ফোকাল লেন্থ ওয়াইড থাকে, আমার অ্যাপারচার যাই থাকুক না কেন, আমার সব কিছু ফোকাসে থাকবে, মানে ডিপ হবে। আর আমার যদি ফোকাল লেন্থ আমি ফুল করে দিই, যতটা বাড়াবো আমার ব্যাকগ্রাউন্ড আমি তত শ্যালো পাবো। আশা করি বোঝা গেছে, খুব সিম্পল ভাবে বুঝিয়েছি। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবে, আমরা সেটা বলে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে জানাবে। আর যাদের যাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে তারা অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমাদের লাইট রিডিং ফটোকপি একাডেমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।